মেশিনে কোটানো আতপ চালের শুকনো আটা দিয়ে খুবই নরম সফট তুলতুলে এই চিতই পিঠা রেসিপিটি বানিয়ে নিন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। এখানে আমি এক সসপ্যান জল গরম করে নিচ্ছি। জলটা আলতো গরম হয়ে গেলেই নামিয়ে নেব। এরপর আমি একটা বাটির মাপে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। একদম শুকনো আটা, আমি এইভাবে বাটির মাপে 2 বাটি আটা নিচ্ছি। আটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি এখানে অল্প ঠান্ডা জল মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে গরম জল আর ঠান্ডা জল দিয়ে আটাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। জলের প্রয়োজন হলে আরও জল দিয়ে নেব। জল দিয়ে এইভাবে চামচের সাহায্যে আটাটা মেখে নিচ্ছি। আরও জল লাগবে তো আরও জল দিয়ে দিচ্ছি। আরও জল দিয়ে এভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে করবেন, খুবই সুন্দর ফোলা ফোলা চিতই পিঠা রেডি হয়ে যাবে। যারা একবারও বানাননি তারাও এই রেসিপিটি দেখে অবশ্যই বানাতে পারবে, খুবই সহজ। তো খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এরপর একটা গ্যাসের চুলায় মাটির সরা বসিয়ে দিয়েছি। এই চামচে করে 1 চামচ করে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এরপর ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ছিদ্রযুক্ত ফোলা ফোলা চিতই পিঠা। দেখুন হাতে করে দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এরপরে খুন্তির সাহায্যে এভাবে চারিদিকটা একবার তুলে নিয়ে এভাবে তুলে নিতে হবে। এরপরে হাতে করে একবার জল ছিটিয়ে দিলাম। আবার 1 চামচ করে নিয়ে এইভাবে দিয়ে নেবেন। ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেব। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। শীতকাল মানেই পিঠে পুলি এইসবই হয়। শীতকালের সকাল বিকাল মানেই আমাদের বাংলার গ্রামের ঐতিহ্য পিঠা সকলেই খুবই পছন্দ করে। যারা বানাতে পারেন না তারাও অবশ্যই এই রেসিপি দেখে বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।